ঝুঁকিপূর্ণ ধরতে পারেন 70% ঝুঁকিপূর্ণ রয়েছে। আমাদের ট্রেন চলাচল সকালে কালনি ট্রেন আমরা 5 কিলোমিটারে চালাচ্ছি কসমোডামের মাধ্যমে প্রশাসনিক আইন মোতাবেক চালাইয়া এখন বর্তমানে গাড়ি ঘোড়া ডেড স্টপ দেওয়া আছে জায়গায় জায়গায়, প্লাস গাড়ি বন্ধ আছে আপাতত। পরবর্তী অফিসারের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। আচ্ছা, আমরা দেখলাম গাছ আসলে পর আপনাদের এখানে ধাক্কা লাগলে পর, এগুলো আমাদের লোক আছে, লোক দিয়ে পরিষ্কার করে দিতেছি বা কাটতে দিতেছি। আচ্ছা এই গাছ আসা থেকে আপনাদের কি রকম সমস্যা হতে পারে? গাছের কারণে পানি হয়তো একটু জঙ্গল ধরে রাখে, জঙ্গল ধরে রাখার পরে পানি ফুলে, তখন আমরা এগুলো পরিষ্কার করে দিতেছি। কালকে রাত্রে থেকে এই পর্যন্ত 60 জন লোক কন্টিনিউ সাফ করতেছে, বারবার সাফ করে দিলেও আবার চলে আসে, দিলেও আবার চলে আসে। অলরেডি ম্যাক্সিমাম ডুবে গেছে গাছ, আর সাইডে মাটিও দুর্বল আছে, যে কোনো সময় গাড়া ফেরে যেতে পারে। নিচের মানে স্ট্রাকচার যদি না থাকে, রেল লাইন তো থেকেও লাভ নাই, সেই জন্য ঝুঁকিপূর্ণ। আর বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে আরও ঝুঁকিটা বেড়ে গেছে, উজানে পানিটা বাড়তি। মানে আপনাদের যে কর্মকর্তা রয়েছে তারা কি মানে কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, তারা ব্যবস্থা নিতে সার্বক্ষণিক মনিটরিং রাখছে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বরাবরই মানে আছে, সচেতন আছে এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আমরা জানাচ্ছি। তারা সঠিক ব্যবস্থা নিয়ে যাতে জনগণ এবং যানমালের কোনো রকমের কোনো ক্ষতি না হয়, এজন্য আমরা 3-4 দিন যাবত এখানেই আসছি। আর নিজের তত্ত্বাবধানে আছে, আমার উদ্বোধন কর্মকর্তারাও এখানে পরিদর্শন করে গেছেন। এখনও কোনো উন্নতির দিকে নাই, অবনতি। আর এই পানি সর্বোচ্চ পানিটা 20 বছরের ভিতরে হয় নাই, এটা 2004 সালে এই পানি ছিল, আর এই বর্তমান হচ্ছে আর কি। আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কি ভাঙন দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সম্ভাবনা তো আছে অবশ্যই। কয়েকটি জায়গায় আমরা এই যে ছিদ্র হয়েছিল, পরে সব বস্তা দিয়ে মাটি দিয়ে বরাক করে হয়েছে আর কি, তারপর তো ঝুঁকিপূর্ণই, এখনও ঝুঁকিপূর্ণ আছে।